আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে রমজানের শুভেচ্ছা। আজ আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব, সেটা হলো হচ্ছে আমার লাইফের প্রথম কোনো 5 স্টার হোটেলে যাওয়া এবং কোনো 5 স্টার হোটেলে প্রথম ইফতারি করা। আর এটা সম্ভব হয়েছে আল্লাহর রহমত আর সুবীর স্যারের জন্য। সুবীর স্যারকে অসংখ্য ধন্যবাদ এমন একটা সুযোগ করে দেওয়ার জন্য। আর একটু মজার কথা হলো, এই হোটেলের সামনে দিয়ে সকালে বিকালে প্রায় সময় যা আসা হয়, ভাবিনি কখন এরকম হুট করে একটা দাওয়াত পাবো। যাক আলহামদুলিল্লাহ। তখন গেট দিয়ে ঢুকতেছিলাম, ইনারা আমাদের কাছ থেকে ভিজিটিং কার্ডটা নিল। আসলে বুঝতে পারিনি কেন ভিজিটিং কার্ডটা নিচ্ছে, বাট পরে বুঝতে পারছি এবং আপনাদেরকেও অবশ্যই শেষের দিকে বলা হবে কেন আসলে কার্ডটা ওরা নিয়েছিল। আর আমি আসলে অনেক বেশি এক্সাইটেড ছিলাম, কারণ লাইফের ফার্স্ট টাইম কোনো 5 স্টার হোটেল এরকম করে যাওয়া। আমরা ঢোকার পরে দেখি প্রায় সব ধরনের খাবারই এখানে ডেকোরেশন করা হয়ে গেছিলো, কারণ ইফতারের সময় তখন খুব একটা বেশি সময় ছিল না, হয়তো আধা ঘন্টা থেকে 40 মিনিট বাকি ছিল। অন্যান্য যেসব খাবার ছিল সবগুলো খাবারের ভিতরে আমার কাছে বেশি আকর্ষণীয় লাগছিল এই ডেজার্ট আইটেমগুলো। It is my great pleasure. সাহেব আসতেছে ভিআইপি লোক কাউন্সিলের বাড়ি করছে ভাই। আজানের যখন 15 মিনিট বাকি ছিল তখন আমাদের শরবত সহ অন্যান্য যে ইফতারি আইটেমগুলো ছিল সেগুলো এখানে সার্ভ করে। আজান দেওয়ার একটু আগে এখানে কোরআন তেলাওয়াত করা হয় এবং সবার উদ্দেশ্যে সবার শুভকামনার জন্য দোয়া করা হয়। ইফতারি আইটেম খাওয়ার পর চলে যায় মূল কোর্সে। ভাই আমার লাইফের বেস্ট যদি নিহারি খেয়ে থাকি এটা ছিল। পুরান ঢাকার অনেক কাচ্চি খাইছি, বাট ওদের সাথে এটার স্বাদটা টোটালি ডিফারেন্ট ছিল। আর এখানে স্বাদটা যেরকম ছিল, মানে এই কাচ্চিটার ভিতরে ঘির পরিমাণটা বেশি দেওয়া ছিল, একদম মানে অরিজিনাল ঘির যে স্মেলটা সেরকম আসতেছিল এবং আর মাংসের ভিতর থেকে একটা স্মোকি ফ্লেভার আসতেছিল, যেটা আমি অন্য কোথাও পাইনি আলহামদুলিল্লাহ। না আস্ত খাসিও ছিল, সেটাই নেইনি। আর কাচ্চি খাওয়ার পরে চলে গেলাম ডেজার্ট আইটেমে। এই যে ডেজার্টটা দেখতে পাচ্ছেন, আল্লাহ মানে কি বলবো, মানে এর যে স্বাদ মানে মুখে লেগে থাকার মতো, মানে এখন আমার মুখে লেগে আছে, মানে অমৃত, টোটালি অমৃত আলহামদুলিল্লাহ। আপনাদেরকে প্রথমেই বলেছিলাম যে ঢোকার সময় কার্ড নিয়েছিল। কেন কার্ড নিয়েছিল, এই যে এখন দেখতে পাচ্ছি যে আসলে ওই কার্ডগুলো দিয়ে র্যাফেল ড্র হয়। তো এটা বেশি আসলে মানে আনসার্টেন জিনিসটা ছিল, খুব এক্সাইটেড ছিলাম। ভাবছিলাম যে এই বুঝি পাই যে আমরা যে 5 জন ছিলাম 5 জনের ভিতরে একজন পাই, বাট আমি আশা ছিলাম যে যদি আমি পাইয়ে যাই, বাট তারপরও আমাদের সাথে যারা ছিল তাদের ভিতর থেকে একজন পাই। এটাও আলহামদুলিল্লাহ যে আমাদের দলের একজন পাইছে। আমরা খাওয়া দাওয়া শেষ করে ভিতরে ঘুরে দেখার জন্য যাই, এরপরে চলে যাই সুইমিং পুলের ওই সাইডটাতে। এখানে স্পাও আছে, সুইমিং পুলও আছে। তো সুইমিং পুলের কাজ চলতেছিল, এই জন্য ওই মানে সুন্দর দৃশ্যটা আমাদের দেখা হয়নি। তারপরে এখানে বেশ কিছুক্ষণ বসলাম, ভালোই লাগতেছিল এখানটাতে। আর এখানে আরেকটা বেশি মজার জিনিস হয়, সেটা হচ্ছে আমার লাইফের সবচেয়ে বেশি এক্সপেন্সিভ যদি কোনো পানীয় হয় সেখানে এটা আমি এখানে শেখাই। এক্সপেন্সিভ যে পানীয়টার কথা বলছিলাম এই যে সেটা মোহিতো, এর দাম প্রায় 2000 টাকা।